নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের চপের রেসিপি। এই মাছের চপ বাড়িতে খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করলাম এই মাছের চপ। মাছের চপ তৈরির জন্যে প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচের কম একটু হলুদ গুঁড়ো। এবারে এখানে 3 পিস আমি রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে 3 থেকে 4 মিনিট মাছটাকে আমি সেদ্ধ করে নেব, আর এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করব। 3-4 মিনিট বাদে ফিরে আসলাম, মাছটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা তুলে মাছগুলো আমি তুলে নেব একটা প্লেটে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছের থেকে আমি কাটা ছাড়িয়ে নেব। আমি এখানে পেটির মাছ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে গাদার মাছ নিয়েও এই মাছের চপটা তৈরি করতে পারো। তবে আমি বলবো পেটির মাছ নিলেই বেশি সুবিধা হয়, কেননা পেটির মাছে কাঁটাটা কম থাকে। খুব সাবধানে আর খুব ভালোভাবে কিন্তু মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে চপ খাওয়ার সময় যদি একটা কাঁটাও যদি থেকে যায় তাহলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে না। তাই খুব সাবধানে আর খুব সুন্দরভাবে কাঁটাগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে। আমার মাছগুলোর থেকে কাটা ছাড়ানো ভালো মতন হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দেবো 4 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি সেটা দিয়ে ভেজে নেব। আর পেঁয়াজের রঙটা যখন হালকা একটু চেঞ্জ হবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা রসুন, আর 1 চামচ গ্রেট করে রাখা আদা, আর 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। এবারে মশলাগুলোকে তেলের সাথে ভালো মতন ভেজে নেব। 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে আছে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাটা দিয়েও ভালো মতন 2-3 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে দিয়েই মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এবারে যে কাটা ছাড়িয়ে রেখেছিলাম মাছটার থেকে সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে মাছটাকে এবার ভালো মতন আর একটু কষিয়ে নেব। মশলার সাথে মাছটাকে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলার সাথে মাছটাকে আবারও 2-3 মিনিট আমি একটু ভালো মতন কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা একটা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলুকে আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেটা মাছের সাথে মিশিয়ে নেব। এখানে আলুর পরিমাণটা কিন্তু মাছের থেকে কম দিতে হবে, না হলে চপটা খাওয়ার সময় চপের স্বাদটা কিন্তু অত বেশি ভালো লাগবে না। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা, আর দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা। ভাজা মশলার মধ্যেই কিন্তু ধনে, জিরে আর গোটা গরম মশলা আছে, তাই আলাদা করে আমি আর গরম মশলা দিলাম না। মাছের মিশ্রণটা আমার ভালো মতন তৈরি হয়ে গেছে। এবারে সবশেষে ধনেপাতা কুচি দিয়ে ভালো মতন মিশিয়ে এটাকে নামিয়ে নেব। মাছের মিশ্রণটাকে প্লেটে আমি ভালো মতন ছড়িয়ে রেখেছি, আর এটা ঠান্ডা হতে হতে এদিকে বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণে নুন আর অল্প একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো মতন ফেটিয়ে নেব। এখন আমি একটা ডিমই ফাটিয়ে নিলাম, পরে প্রয়োজন হলে আরেকটা ডিম আমি দিয়ে দেব। হাতটাকে পরিষ্কার করে হাতে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি। এবারে মাছের মিশ্রণের থেকে অল্প পরিমাণে একটু মিশ্রণ তুলে গোল বলের মতন করে 2 হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে আমি চপের মতন গড়ে নেব। আরও একটা চপ আমি তৈরি করে দেখাচ্ছি, দেখে নাও, খুবই সহজ এইভাবে তৈরি করা। আরও একটু আমি মিশ্রণ তুলে গোল করে 2 হাতের সাহায্যে একটা তালুর মধ্যে নিয়ে চ্যাপ্টা করে চপের আকার দিয়ে দেব। এই একইভাবে আমি সবগুলো মাছের চপেরই শেপ দিয়ে নেব। সবগুলো মাছের চপ শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা করে চপ নিয়ে আমি ডিমের গোলায় চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে ভরিয়ে নেব। ভালো মতো চেপে চেপে সব দিকে যেন সমানভাবে ব্রেড ক্রাম্বস লাগে সেইভাবে কিন্তু ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিতে হবে। আমি এখানে চপগুলোকে ডবল কোটিং করব, তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল কোটিংও করতে পারো, তবে ডবল কোটিং করলে চপগুলো খেতে বেশি ভালো লাগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো। আর যেসব বন্ধু আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সবগুলো চপই আমার কোটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে চপ আমি এখানে ছেড়ে দেব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে চপগুলোকে ভেজে নেব। আর চপের ভেতরের পুরটা যেহেতু আমাদের আগে থেকেই তৈরি করা আছে, তাই মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু চপগুলোকে ভেজে নিতে হবে। চপের নিচের দিকটা যখন লাল হয়ে গেছে হালকা, তখন কিন্তু চপগুলোকে উল্টে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ চপগুলো সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে। দুটো দিকই আমি উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। প্রথম ব্যাচের চপগুলো আমার ভাজা হয়ে গেছে, আর একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের চপগুলো ভেজে নেব। এই চপগুলো খেতে এতটাই টেস্টি হয় যে বাড়িতে অতিথি আসলে যদি এই চপ দিয়ে আপ্যায়ন করা হয়, তাহলে কেউ বললে বিশ্বাসই করবে না যে এই চপ বাড়িতে তৈরি করা। রেস্টুরেন্টের থেকে এই চপগুলো দেখতে বা খেতে কোনো অংশেই কিন্তু কম হয় না। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে এই চপগুলো খেতে কেমন হয়। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।